আচ্ছা, ফার্স্ট ম্যাচেই ভারত টার্গেট দিয়েছিল ৩৭১ রান, যেটা ইংল্যান্ড খুব সহজে তুলে নেয় এবং কোথাও মনে হয়েছিল যে সেলফ কনফিডেন্ট অতিরিক্ত মাত্রায় চলেছে, তাই ম্যাচটা ছেড়ে দিল ভারত। এরপর ভারত যেভাবে ম্যাচে ফিরেছে এবং প্রত্যেকটা ম্যাচ যেভাবে খেলেছে, মনে হয়েছে তারা হোম কন্ডিশনে খেলছে। কখনোই মনে হয়নি ইংল্যান্ডে গিয়ে খেলছে। আর যেভাবে ক্রিকেট তো বলে না টিম প্লেইং, অর্থাৎ একজনকে দিয়ে কিছু হবে না, একাদশকে দিয়েই খেলতে হবে। আর সেখানে এই আকাশদীপ থেকে শুরু করে মোহাম্মদ সিরাজ, কি ঋষভ পান্থ, কে এল রাহুল প্রত্যেকে অবদান রেখেছে। এটা মানতে হবে যে পঞ্চম টেস্টে যেভাবে ভারত ফিরে এসেছে, ইনফ্যাক্ট চতুর্থ টেস্টও যেভাবে ড্র করেছিল এবং তারপর ফিফথ টেস্টে যেভাবে ভারত ফিরে এসেছে এবং ৩৭৩ রানের টার্গেট জাস্ট ৬ রানে জিতেছে ভারত। আর পুরোটাই গেছে কিন্তু লাস্ট ইনিংসে বলতে গেলে মোহাম্মদ সিরাজের জন্য। মোহাম্মদ সিরাজের যে বডি অ্যাকশন, যে ল্যাঙ্গুয়েজ, তাতেই ইংল্যান্ড কিছুটা থরওয়ারি কম হয়ে গেছে। দুটো সেঞ্চুরি গেছে ঠিকই, জো রুট আর হ্যারি ব্রুক করেছে, কিন্তু তারপর ম্যাচটা কোনোভাবেই টিকতে দেয়নি, দাঁড়াতে দেয়নি। আর মানতেই হবে যে ১৮৭ ওভার বল করে এতটুকু ক্লান্তি নেই। আর কোথাও এটা মনে হচ্ছে যে ভারত বারবার করে যেভাবে বুমরা নির্ভর হচ্ছিল, সেই জায়গাটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। এটা মানতেই হবে যে একটা পাঁচ ম্যাচের সিরিজে ৩১ বছর বয়সী সিরাজ একাই টেনে দিল। ১৮৭ ওভার বল করা, হাজারের ওপর বল ডেলিভারি করা, যেটা কপিল দেবের পর একমাত্র মোহাম্মদ সিরাজই করেছে। এটা মানতেই হবে যে খেলা শুরুর আগেই, সিরিজ শুরুর আগেই শুভমান গিল বলেছিল যে আমরা বেস্ট টিম নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সত্যি কথাই। এর আগেও ভারত বহুবার ইংল্যান্ডে ট্রাভেল করেছে, বিরাট কোহলির আন্ডারে, ধোনির আন্ডারে, কিন্তু এই সিরিজটা হয়তো আমি মনে রাখবো এই কারণে, এইরকম সিরিজ আমি দেখিনি কখনোই। কোনো ম্যাচ, কোনো সেশন, কোনো ইনিংস দেখিনি যে এক পেশে গেছে। প্রত্যেকটা সময় ভারত যেভাবে সেশন টু সেশন ফিরে এসেছে এবং ম্যাচের ওপর কর্তৃত্ব রেখেছে, ম্যাচকে পুরো নিয়ন্ত্রণে রেখেছে, সেখান থেকে মনে হয় যে ওই থার্ড টেস্টে ভারত যদি ১৭, মানে জাস্ট ২২ রানে হেরেছে ঠিকই, যদি কয়েকজন মিলে একটু রানটা করে দিত, যদি জয়সওয়াল করে দিত, ওই যদি কথাটা থেকেই যাবে, তাহলে সিরিজটা ভারত জিতেই যেত। কেন লাস্ট যে কয়েকবার গেছে ইন্ডিয়া ইংল্যান্ডে ২০০৭-এর পর সিরিজ জিতে ফেরেনি, সিরিজগুলো ড্র করেছে। সেটা কোথাও একটু আফসোস থেকে গেল। কেন কি, এটা মানতেই হবে, আমি জানি আমার সাথে সবাই একমত হবেন যে ভারত এই সিরিজে পুরো একাই কর্তৃত্ব রেখেছে। মানে এই সিরিজটা দেখার পর এটাই মনে হচ্ছে যে ইংল্যান্ড যে দুটো ম্যাচ জিতেছে না, ফার্স্ট ম্যাচটা বাদ দিয়ে থার্ড ম্যাচটা যেভাবে ভারত হেরে গেছিল ২২ রানেতে, তাতে মনে হয় যে ওই ম্যাচটা ভারত জাস্ট ইংল্যান্ডকে উপহার দিয়ে এসেছে। ওটা আরামসে ভারত তুলে দিতে পারতো, আরামসে। ওই রানটা কোনো ফ্যাক্টর